বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে আজকের দিনটা। আজকে আছে রুষার স্ট্রিং কনসার্ট। এখন আমরা স্কুলে যাচ্ছি, 1:45 বাজে, দুপুর 2টো থেকে কনসার্ট শুরু হবে। উইন্টার টাইমে আরো একবার আপনারা রুষার স্কুলের কনসার্ট দেখেছিলেন, ওটা ছিল উইন্টার কনসার্ট যেখানে সব স্টুডেন্টরাই পার্টিসিপেট করেছিল। এটা স্ট্রিং কনসার্ট, এখানে যেই বাচ্চারা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে সেই বাচ্চারাই পার্টিসিপেট করছে। স্ট্রিং ইনস্ট্রুমেন্ট মানে ভায়োলিন, ভিওলা আর চেলো। রুষা চেলো বাজায়, কিছুদিন আগেই আপনারা রুষাকে চেলো বাজাতে দেখেছেন। যারা এখনো আমার আগের ভিডিওটা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন। আমি বা অরিত্র কেউই আমরা চেলো বাজাতে জানি না, অরিত্র গিটার বাজাতে জানে আর আমি হারমোনিয়াম বাজাতে জানি। চেলোটা আমাদের জন্য একদমই নতুন। রুষা নিজেই চেলো চুজ করেছে, স্কুলেই বাজানো শেখে, মানে ওদের যে মিউজিক টিচার আছে সেই বাজানো শেখায়। আমরা তো এখানে বিশেষ কিছু অ্যাসিস্ট করতে পারি না, তবে হ্যাঁ ও যখন প্র্যাকটিস করে বসে থাকি। অ্যাটলিস্ট আমরা যেহেতু ইনস্ট্রুমেন্ট বাজাতে জানি, ইনস্ট্রুমেন্টের বেসিকটা তো আমরা জানি, তাই বসে শুনি বা কানে ভুল বাজালে তো লাগে সেটাও ওকে বলি। গ্রেড 3-তে কিভাবে স্ট্রিং কনসার্টে চান্স পাওয়া যায় সেটা এখনো আপনাদেরকে ডিটেলসে বলিনি। আজকে এক্ষুনি তো একটু তাড়াহুড়োতে যাচ্ছি, স্ট্রিং কনসার্টটা এনজয় করি, তারপর বাড়িতে ফিরে এসে ডিটেলসে বলবো কিভাবে গ্রেড 3-তে স্ট্রিং কনসার্টে চান্স পাওয়া যায়। আজকে প্রচন্ড গরম, পুরো বাইরে না ঠাটা পোড়া রোদ। আজকে কনসার্টটাও ক্যাফেটেরিয়াতেই হবে, আর 5-7 মিনিটই বাকি, হয়তো বাচ্চারা স্টেজে পৌঁছে গেছে বা সেট আপ চলছে, এরকমই কিছু। চলুন গিয়ে দেখা যাক। The cello sounds much lower and the string bass is the lowest. We do not have any string bass players in this orchestra. The cello is too big to put under the chin like the violin and viola. After each tone, when Miss Petsy puts her hands down, then it will be okay to clap. Music and Arts and Piscataway Schools for supporting our program. Only. So instruments only. হয়ে গেল প্রোগ্রাম, 2টো থেকে 2:30টাই ছিল। আমরা আর রুষাকে আমাদের সাথে নিচ্ছি না, ও যেরকম বাসে ফেরত যায় সেরকমই যাবে। আজকে আর অরিত্র অফিস যায়নি, কারণ রুষার পারফরমেন্সটা দেখতে আসতে চেয়েছিল, আর রুষাও চেয়েছিল বাবা আসুক, আমিও চেয়েছিলাম। একসাথে গেলে বাচ্চাটারও ভাল লাগে, প্লাস আমাদেরও ভাল লাগে, আমাদের জন্যও তো নতুন অভিজ্ঞতা। এই যে ইনস্ট্রুমেন্টটা বাজালো সেটা ভাড়া নেওয়া হয়েছে, স্কুল থেকেই অ্যারেঞ্জ করে দেয়, তো আমাদেরকে 6 মাসের জন্য ভাড়া নিতে হয়েছিল। নিয়ম এটাই যে যদি আমরা চাই তাহলে আবারও ইনস্ট্রুমেন্টটা রেখে দিতে পারি আরো 6 মাসের জন্য ভাড়া দিয়ে, আর নয়তো আজকে ফেরত দিয়ে দিতে হবে ইনস্ট্রুমেন্টটা। আবারও নতুন যখন গ্রেড 4-এ উঠবে, মানে এখানে তো জুন অবধি সেশন, তারপরে আবার সেপ্টেম্বর থেকে স্কুল স্টার্ট হবে, তো নেক্সট গ্রেড 4-এ মিউজিক ক্লাস স্টার্ট হবে। তার আগে রুষা আবারও চেলো নিতে পারবে, তখন আবারও আমাদেরকে আইদার নিজেদেরকে পারচেস করতে হবে নয়তো ভাড়া নিতে হবে। রুষার স্কুল থেকে বেরিয়ে একটু শপরাইটে এসছি আমরা, পেঁয়াজটা একদম শেষ হয়ে গেছে, তাই একটু পেঁয়াজ নিয়ে নেবো 2-3টে।
ট্রলি না নিয়ে ভাবলাম এই বাস্কেট নিয়েছি। আর আজকেই 8টা ভুট্টা $2 পাওয়া যাচ্ছে, মানে ওই ভারতীয় টাকা অনুযায়ী অ্যাপ্রক্সিমেটলি 160 টাকা মতো। ভুট্টা, পেঁয়াজ, স্ট্রবেরি, সব ভারী ভারী জিনিস। স্ট্রবেরি যদিও ভারী নয়, ভুট্টা আর পেঁয়াজ, এই বাস্কেটটা প্রায় ভরে গেছে। রুষার জন্য একটা স্পেশাল জিনিস নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর এই পাগলকে দেখুন, এই গরমের মধ্যে ডেনিম জ্যাকেট পরে গেছে। ইউ ডিড আ গুড জব, উই হ্যাভ সামথিং স্পেশাল ফর ইউ। মুডটা একটু খারাপ আছে, ঝামেলা টামেলা হয়েছে মনে হচ্ছে। ক্যালিফোর্নিয়া রোলের স্যালাডটাও ছিল, মানে এটা আমি কুকডটা আনলাম। হ্যাঁ খেতে পারো, একটু হাত মুখ ধোও আগে। খুশি হয়েছে তো? চলো, সয়া সসটার জন্য একটা বাটি দেবো না এমনিই খাবে? কেমন, ভালো? একটা বাটি দি না, এই বাটিটাতে ঢালো, এই বাটিটাতে ঢালো। আজকে দুপুরে লাঞ্চে খুবই সিম্পল খাবার, ডাল, পটল আলুর তরকারি আর পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আজকে রুষা তো খেলতে বেরিয়ে গেছিল যথারীতি। আমারও প্রচুর বাসন কোসন মাজার ছিল, কারণ সকালবেলা চটপট করে রান্নাঘরের কাজ তো পুরোটা কমপ্লিট করা হয়নি। রুষার কনসার্টের পর যেহেতু শপরাইটে গেছিলাম, তাই ফিরে এসে আর বেশি সময় ছিল না, রুষাকে আনতে চলে গেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে ভালোভাবে আরেকবার স্নান করে নিয়ে এই এখন বেরিয়ে পড়েছি। রাতের রান্নার কোনো চাপ নেই, রান্নাঘর একদম চাকাচাক পরিষ্কার। এখন আমরা যাচ্ছি বিরিয়ানি সিটি, মানে আমাদের এইখানে থেকে 20-25 মিনিটের রাস্তা। আমরা হিলসবোরোতে যাচ্ছি। বেশ অনেক দিন ধরেই এই রেস্টুরেন্টের বিষয়ে শুনেছি অরিত্রর কাছে, মানে অরিত্র অফিসের পার্টিতে বা অন্য বন্ধুদের সাথে গেছে, কিন্তু আমরা ফ্যামিলি মানে 3 জনে মিলে যাওয়া হয়নি। তাই আজকে ভাবলাম, রুষার পরীক্ষাও শেষ হয়েছে, রুষার স্ট্রিং কনসার্টও ছিল, সব মিলিয়ে একটা বিজি ডে তো বটে, কিন্তু হ্যাপি ডে। স্ট্রিং কনসার্টে যাওয়ার সময় বলেছিলাম যে আমি বলবো কিভাবে এই স্ট্রিং কনসার্টে চান্স পেতে হয়। তারপরে এসে যেহেতু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর বলা হয়নি। তো এখন তো বেশ 20 মিনিটের রাস্তায় যাব, আপনাদেরকে এখনই বলি। এই স্ট্রিং কনসার্ট বা মিউজিক প্রোগ্রাম এক একটা কাউন্টিতে এক একটা গ্রেডে স্টার্ট হয়। আমরা পিসক্যাটাওয়েতে থাকি, পিসক্যাটাওয়েতে 3rd গ্রেডেই ইন্ট্রোডিউস করা হয়। 4th গ্রেড থেকে সব বাচ্চারাই এই মিউজিক প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারে, মানে প্রত্যেকটা বাচ্চাই একটা করে ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে। একটা করে মানে 3টে ইনস্ট্রুমেন্টের অপশন আছে আমাদের এই কাউন্টিতে, ভায়োলিন, ভিওলা আর চেলো। কিন্তু গ্রেড 3-তে একটা অপশন আছে, কিছু বাচ্চাকে মিউজিক টিচার সিলেক্ট করে, নিজের পছন্দ অনুযায়ী চুজ করে না। নিয়ম হলো বাচ্চাদেরকে গ্রেড 3 শুরু হওয়ার পরেই একটা মিউজিক রিলেটেড টপিক দিয়ে দেয়, যেটার উপর একটা এসে লিখতে হয়। ইনিশিয়ালি বাচ্চাদেরকে কিছু নোটস শেখায়। এবার যখন ক্লাস হয়, সেই ক্লাসে বাচ্চারা যদি প্রপারলি বা টিচারের পছন্দ অনুযায়ী ওই এসেটা লিখতে পারে, আর যেই নোটেশনস গুলো শেখায় সেই নোটেশন গুলোতে যখন প্রশ্ন করে যদি জবাব দিতে পারে, তাহলে বাচ্চাদেরকে চুজ করা হয় ওই স্ট্রিং প্রোগ্রামের জন্য। অপশন এটাই, অনেক বাচ্চাকে চুজ করার পরেও তারা চায় না এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করতে। যদি কেউ না চায় তাহলে সে সরে যেতে পারে। তো রুষা সিলেক্ট হয়েছিল আর পার্টিসিপেটও করতে চেয়েছিল, আমরাও চেয়েছিলাম, ও চেয়েছিল। ওর কাছে 3টে অপশন দিয়েছিল টিচার, ভায়োলিন, ভিওলা, চেলো। আমাদের জন্য সবকটাই নতুন ছিল। রুষাকে কেন জানি না ওই চেলোটা খুব অ্যাট্রাক্ট করেছিল। আমরা ইনিশিয়ালি ওকে বলেছিলাম ভায়োলিন নিতে, ওই আমাদেরকে জোর জার করে না আমি চেলো বাজাবো করে চেলোটা নিয়েছিল। যাই হোক, চেলো বাজিয়ে ও খুশি। এইভাবেই রুষা গ্রেড 3-তে স্ট্রিং কনসার্টে পার্টিসিপেট করতে পারে। আচ্ছা, এই তো গেল স্ট্রিং কনসার্টে পার্টিসিপেট করার নিয়ম। এবার বলি ইনস্ট্রুমেন্ট নেওয়ার নিয়মটা। যদি কেউ চায় সে ইনস্ট্রুমেন্ট কিনতে পারে, এই ছাড়া ইনস্ট্রুমেন্ট ভাড়াও নেওয়া যায়। সকালেই বলেছি আমরা রুষার ইনস্ট্রুমেন্টটা ভাড়া নিয়েছি। এখানে একটা মিউজিক কোম্পানি আছে যেটার সাথে স্কুলের টাই আপ আছে, সেখান থেকেই আমাদেরকে ফর্ম পাঠায়। যদি আমরা ভাড়া নিতে চাই তো সেখানে সাইন আপ করতে হয়। ভায়োলিন আর ভিওলার ভাড়া বা রেন্টটা একটু কম, চেলোর রেন্টটা একটু বেশি ছিল। আমাদেরকে $195 দিতে হয়েছে 6 মাসের জন্য। অ্যাপ্রক্সিমেটলি ভারতীয় টাকা অনুযায়ী 16,000 টাকা। প্রথমে আমরা ভেবেছিলাম যে এত টাকা দিয়ে ভাড়া না নিয়ে যদি ইনস্ট্রুমেন্টটা কিনে নিই, কিন্তু মেন প্রবলেমটা হলো চেলো তো বেশ বড় একটা ইনস্ট্রুমেন্ট, স্টুডেন্টের হাইট অনুযায়ী
এই মিউজিক কোম্পানিগুলো থেকে ইনস্ট্রুমেন্টটা প্রোভাইড করে। আমরা যদি এখন বাইরে থেকে চেলো কিনি, পুরো প্রমাণ সাইজের যেটা, সেই সাইজের চেলো কিনলে রুষার বাজাতে অসুবিধা হবে, প্লাস ক্যারি করাও একটা প্রবলেম। আর আমরা যদি এখন কিনি তাহলে রুষা বড় হয়ে গেলে ওই ইনস্ট্রুমেন্টটা তো বেকার হয়ে যাবে। সব ভেবেই আমরা ভাবলাম না, ভাড়া নেওয়ার অপশনটাই ভালো, তাই আমরা ভাড়া নিয়েছিলাম। আর আমরা রিনিউও করিনি। তো রুষা আজকে ইনস্ট্রুমেন্টটা স্কুলে সাবমিট করে চলে এসছে। আবারও যখন গ্রেড 4-এ যাবে, 3টে ইনস্ট্রুমেন্টেরই অপশন থাকবে। আমরা তো পার্সোনালি চাই ও চেলোই বাজাক, যেহেতু এই বছরটা ও চেলো শিখেছে। দেখা যাক 4-এ গিয়ে রুষার মাইন্ডসেট বা সব সিচুয়েশন ওয়াইজ কিরকম কি হয়। আপাতত আর বেশিক্ষণ বাকি নেই, 10 মিনিট অলরেডি কভার করে নিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে। আর 10 থেকে 12 মিনিটই আছে। চলুন গিয়ে ভালো ভালো খাবার অর্ডার দিয়ে এবার খাওয়া যাক। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি বিরিয়ানি সিটি। ভিড় তো থাকবেই। ফিশ অ্যাপোলো নেবো, ওটা আমি দেখেছি, দেখ তো। আজকে আমাদের প্রথম অ্যাপেটাইজার হলো অ্যাপোলো ফিশ। অ্যাপেটাইজারই এটা। এই হলো আজকের মাটন দম বিরিয়ানি, দমকা চিকেন, তার সাথে কমপ্লিমেন্টারি রাইস আর বাটার নান। পেট ভরে খাওয়া দাওয়া হলো। যেটা খেতে পারলাম না সেটা প্যাক তো করেই নিলাম। আর তার সাথে একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছিল বলে হরিত্র বললো ম্যাঙ্গো লস্যিটা খুবই ভালো, তো ম্যাঙ্গো লস্যিও নিয়ে নিয়েছি। সত্যিই ভালো। আমাদের সবচেয়ে ভালো লাগলো ফিশ অ্যাপোলো আর ম্যাঙ্গো লস্যি। আজকে তো দেখতেই পারলেন আমরা কিরকম ভাবে তাড়াহুড়ো করে দিনটা কাটালাম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। এবার তো এখন বাড়ি যাব, গিয়ে টানা একটা ঘুম। কালকে আবার রুষার স্কুল আছে, অরিত্রর অফিস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।